ভক্তজন এসেছি, আচ্ছা জীবনেও একটা মিথ্যা কথা বলেননি একজন মানুষ কে আছেন? হাত তুলুন দেখি মায়েরা, একটা মিথ্যা কথা বলেননি, হাত তুলুন দেখি। একটাও মিথ্যা কথা বলেননি। জয় নিতাই গৌরবে ধু হাত তুলে দিয়েছে, মানে বুঝতে হবে সব আমার দলের মাল। তাহলে এমন কোন মানুষ নেই যে আজ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলা মানে হচ্ছে পাপ, আর পাপ মানে হচ্ছে ও ধর্ম। আজ ধর্মের কি হয় তাই দেখো বাবা, ধর্মের নিকুচি মারবো তারপর যাবো। তা বলে ও ধর্ম তুমি রাগ করো না, তুমি মান করো না, 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 তুমি রাগ করো না, তুমি ব্যথা পেও 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 না। এই অধর্মের কথা শুনে, এই অধর্মের কথা শুনে মনে করো না, তুমি রাগ করো না, তুমি ব্যথা পেও না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি ব্যথা পেও না। আমার কথায় মান করো না, তুমি আমার কথা মান করো না। আমি বলি কথা শোনো না, আমার কথা মানে করো না। আমি হলাম অধর্ম, আমি হলাম আমি হলাম অধর্ম। আমি হলাম অধর্ম। বলে হরি ভাই বাবা, এই আসর মাঝারে এস এস আজ ধর্মের নন্দন দেখো বলে জানাই তবে হাত। আমার পিতা হচ্ছে ধর্ম, আহা ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে আমার পিতা, অর্থাৎ ধর্ম এবং অধর্মের এই দুটি জনের পিতা হচ্ছে ব্রহ্মা। আমার একটা পরিচয় আছে, আমার একটা সুন্দর, আপনার যেমন একটা করে পরিবার আছে, কারো 5 জন সদস্য, কারো 6 জন সদস্য, আমারও তেমনি একটা পরিবার আছে। আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমার একটা বংশ ভালো আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ, আমার বউয়ের নাম বলবো মায়েরা, আমার বউয়ের নাম হচ্ছে হিংসা। বেশ বেশ আমার একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে লোভ। আমার একটা মেয়ে আছে, সে মেয়েটার নাম হচ্ছে লালসা। বাবা। আমার কোনো বংশ বুঝতে পারছো মায়েরা? আমার বংশে হিংসা আছে, আমার বংশে লোভ আছে, আমার বংশে লালসা আছে। এবার শেষমেশ আমার ঘরে একটা নাতনি জন্মগ্রহণ করেছে, সেই নাতনিটার নাম হচ্ছে মৃত্যু। বেশ বেশ সংসার কেমন হয়ে গেল, বলে হরি। আমি ভাবের কথা বলি দেখো আজ শুধু গেল ওরে ওরে পাগল রে, বলে হরি বাবা। আমি তোমায় কইয়ে যাই, বেশ বেশ আজ যাহালে ধর্মে অধর্মে দ্বন্দ্ব বেঁধে যায়। দেখো কবি গানের নিয়ম নীতি যত্ন করে ধরে, প্রথমেতে দেখাশোনা যাই বলিবারে, প্রথমে দেখা হবে জানি, পরে সম্পর্ক হয়। আর এই কবি গান হচ্ছে বাবার নাম ভোলানো গান, জানেন আপনারা গো সবাই। বেশ বেশ কবি গান হচ্ছে বাবার নাম ভোলানো গান। গান উঠতে উঠতে এমন
সময় যে পৌঁছবে শেষ পর্যন্ত বাবার নাম ভুলে যাবে। এই বাবার নাম ভোলানো গান হচ্ছে কবি গান। তো কবি গানের নিয়ম কি? পালা পর্যায়ে যখন একটা সিদ্ধান্ত হবে, প্রথমে দুজনের মধ্যে একবার দেখা করতে হয়। কারণ আপনাদের সঙ্গে যদি আমার দেখা না হয় কথা হবে না, আর কথা যদি না হয়, কথা না হলে আমার সঙ্গে কথাই নেই, তাহলে সংঘর্ষ হবে না, লড়াই হবে না। না গো যদি বোবা হয়ে যায়, বলে না কথায় বলে বোবার শত্রু নাই, বোবা যদি হয়ে যায় তাহলে দ্বন্দ্ব হবে না, লড়াইও হবে না। তাই আমাদের মধ্যে দেখা কোথায়? আজ আলোচনাটা কি কি নিয়ে? ধর্ম নিয়ে জগৎ চলে নাকি অধর্ম নিয়ে জগৎ চলে? ধর্মটা আছে কার? আমি প্রমাণ করে দিয়ে যাব। একটা পিতার ধর্ম নাই, বেশ বেশ একটা মাতার ধর্ম নাই, আমার বাবা ধর্ম নাই, আমার মায়ের ধর্ম নাই। ধর্ম কাকে বলে? ধাতু মন প্রত্যয় করে হচ্ছে ধর্ম। অর্থাৎ যে ধর্মেই আপনি যান না কেন, মূল লক্ষ্য হচ্ছে ধাতুটাকে, ব্রহ্ম সত্তাকে ধারণ করার নাম হচ্ছে ধর্ম। আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমার বাবা যদি ধরে রাখতেন আমার জন্ম হতো, আমার বাবা অধর্ম করেছে, অতএব বোঝা যাচ্ছে বাবা ধর্ম নাই। বাবার দেখো ধর্ম নাই, বাবা মায়ের দেখো ধর্ম নাই। মায়েরা মনে মনে ভাবছে আমাদের আবার ধর্ম নাই, কি বেশ ধর্ম করছি, উপর মনে মনে ভাবছে কি ধর্ম নাই। সব প্রমাণ করে যাবো। বাবার ধর্ম নাই, মায়ের ধর্ম নাই। বাবা মায়ের যে ধর্ম না, তাহলে ছেলের ধর্ম থাকবে কি করে? হ্যাঁ গো ছেলেরও ধর্ম নাই, মন্দিরে ধর্ম নাই, মসজিদে ধর্ম নাই, গির্জায় ধর্ম নাই, স্কুলে ধর্ম নাই, কলেজে ধর্ম নাই, বাবা মাস্টারে ধর্ম নাই, বামুনে ধর্ম নাই, বামুনে ধর্ম নাই, বৈষ্ণবে ধর্ম নাই, ধর্ম নাই নাই নাই। জগতের বুকে ধর্ম নাই প্রমাণ করে আমি যাব। এই প্রমাণ করে আমি যাব গো, আমি বলে জানাই কথা দেব, প্রমাণ করে আমি যাব গো। আচ্ছা এখানে অনেক মায়েরা আছেন, সন্তান যখন জন্মগ্রহণ করে, আচ্ছা কোনো মায়েরা বলেন আমার সন্তান একটা সাধু হোক, আমার সন্তান একটা বাবাজি হোক, বলা হয় মায়েরা? একটা মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানের একটা সাধু হোক, কেউ বলে? না গো কোনো মা বলে না। আমার ছেলে হয়েছে, আমার ছেলে যেন টাকা ইনকাম মেশিন হোক, তবে আমি পায়ের উপরে পা তুলে ঠ্যাং তুলে খেতে পাবো রাজধানী হয়ে। বাবা এ ভাই শাস্ত্রীয় বাস্তব প্রত্যেকটা জায়গায় প্রমাণ রয়েছে, আমি প্রমাণ করে দেখিয়ে যাব ধর্ম নাই নাই নাই। আর কোন জায়গাতে দেখা হল বলে জানাই ভাও। আহা মরি মরি রে, কোন জায়গাতে দেখা হলো বলে যাব ভালো। আরে কোন জায়গাতে দেখা হলো ধর্মের সনে। আহা মরি মরি রে, কোন জায়গাতে দেখা হলো ধর্মের সঙ্গে। আমি সত্য কথা বলি দেখো এখন দরবারে, আই গো সত্য কথা বলি দেখো এখন দরবারে। এ হচ্ছে আমার দাদা সম্পর্কে। ব্রহ্মার থেকে আমাদের জন্ম হয়েছে, ব্রহ্মার বক্ষদেশ থেকে ধর্মের জন্ম হয়েছে, আর পৃষ্ঠদেশ থেকে অধর্মের জন্ম হয়েছে। বাবা বাবা আমার এই দাদা আমাদের সম্পর্কে আমরা দুই ভাই, আমরা কোনো জেঠ তুতু নয়, আমরা কোনো খুঁট তুতু নয়, আমরা কোনো মাছ তুতু নয়, এখন আমরা বাবাই তো ভাই। আমার এই দাদা ধর্ম তো, দাদার সঙ্গে তিলক কেটেছে, মানে 12 জায়গাতে তিলক কেটে এরা আবার মাথায় দেবেন কি কি রাখে যেন মাথায়, চৈতন্য নাকি শিক্ষা, মানে এরিয়াল এরিয়াল। দেখেন আগেকার দিনে যাদের বাড়িতে টিভি থাকতো, টিভি দেখেন তারা রাখতো কি এরিয়াল, কেন রাখতো? টাওয়ারটাকে ধরার জন্য। আমার মনে হয় এই দাদা ও ভগবানকে ধরার জন্য মাথাটা এরিয়াল রেখেছে।
দাদা প্রথম মধ্যে চলে যাচ্ছে। আমি তো ভাই, আমি বললাম ও দাদা কোথায় যাচ্ছ? তা দাদা তখন বলছে আমি পিতার কাছে যাচ্ছি, ব্রহ্মার কাছে। আমি বললাম আমি যাব। আমাকে দাদা তখন সঙ্গে নিয়ে নিল। আরে পিতার আলয়ে মোরা চলে গেলাম ভালো। বলে হরি কাছে চলে গেলাম। আমার দাদা তো ধার্মিক, আমার দাদা ধার্মিক। পিতার কাছে গিয়েছে, পিতার কাছে গিয়ে পেন নাম করছে। বাবা আমি এসব পেন নামে ধার ধারি না। আমি মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি প্রণামে ধার ধারি না। আমার পিতা মানে ব্রহ্মা তখন বললেন, আমার দাদাকে বলছেন শোনো, পৃথিবীতে যত যত পৃথিবীতে যত যত জায়গায় আছে তাই ধর্ম কথা বলি বীরে জগতে মা জয়। বলে হরি ধর্ম কথা বলবি, হরি নাম করবি, মালা জপ করবি, সত্য কথা বলবি, এটা হলো তোর কাজ। বলে বাবা যাবো কোথায়? বলে মরতে যাবে। আমি তখন বললাম বাবা তুমি দাদাকে কাজ দিলে আমাকে কোনো কাজ দিলে না। বলে তোর জন্য কাজ আছে। কি কাজ আছে? কি কাজ? বলে যেখানে হরিনাম হবে আগে হরিনাম বন্ধ করবি। মানুষকে যত পারবে মিথ্যা কথা বলাবি, যত পারবি মদ খাবি, যত পারবি গাঁজা খাবি, যত পারবি কুসঙ্গ করবি, বেশ চালিয়ে যাবি। আজ আছে কাল নাই। এটা হলো কার কাজ? আমার কাজ। বাবা এবার তফাৎটা বুঝতে পারছেন তো? একজন হরি কথা বলবে, কাকা বুঝতে পেরেছে। একজন হরি কথা বলবে আর একজন হরি কথাকে বন্ধ করবে। বেশ বেশ যাবো কোথায়? মর্তের মাটিতে। কথা হলো ব্রহ্মার আলয়ে, মর্তের মাটিতে মোরা ফিরে এলাম জানি। এই জায়গাতে দাদা ভাইরে দেখা হলো, বলি তার কাহিনী। এইবারে আমি আমি গো এইবার আমি তখন যে এই মর্তের মাটিতে দেখো চলে এলাম। তবে তাহলে আমার কাজ কি? চুরি করা। আমার কাজ কি? চুরি করা। আমার কাজ ডাকাত করা। আমার কাজ মানুষকে খুন করা। বাবা আমার কাজ হরিনাম বন্ধ করা। আমার কাজ খোল ভেঙে দেওয়া। আমার কাজগুলো বুঝতে পারছেন তো? আমি কোন সময়ে হতে পারি, কোন জগতের মানুষ হতে পারি। অর্থাৎ আমি ভগবান মানি না, ভগবানে মানি না আমি নাস্তিক ব্যক্তি, হলাম ষোলোয়া না। আমি ভগবান মানি না মানি না আছে আমার মুখে আজকে ভালো কথা পাবেন না। এ ভালো কথার গান আমার নেই। আমার দাদা আছে ভালো কথা বলবে, ভালো কথার গান আজকে নয়। তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে যত ভক্তগণ আছেন আমি আপনাদেরকে সকলকে কথা দিচ্ছি, ধর্মপথ পরিত্যাগ করুন। আপনারা প্রত্যেকে আমার পদনত করুন, আমাকে আশ্রয় করুন। যদি আমি ভগবানের চরণ প্রাপ্ত না করাইতে পারি, বাবা কথাগুলো বুঝতে পারছেন তো? ধর্মকে পরিত্যাগ করুন, আমাকে অধর্মকে আশ্রয় করুন। আমি যদি ভগবানের চরণ প্রাপ্ত আপনাদেরকে না করাতে পারি, বেশ বেশ আমি ও ধর্মকে পরিত্যাগ করি, আমি ধর্মপথে চলে যাব। এই ধর্ম পথে চলে যাব গো আমি ধর্মপথে চলে যাব। আমি ধর্ম পথে চলে যাব গো দেখা হলো দুটি জোড়ার ধর্ম পথে চলে যাব গো ঠিক এই জায়গাতেই আলোচনা গো। আরে
ঝগড়া করতে হয় মায়েরা, হ্যাঁ। তা মধুটাকে খোঁচা না মারলে মধু তো আর পড়বে না, না গো। তাহলে একটু খোঁচা মারি দেখি কেমন মধু পড়ে। তাহলে চারটি আমাদের যুগ, সত্য তেতা দাপর কলি, চারি যুগের কথা খুলি। আমি দেখতে পেলাম দাদা ভাই, সত্য যুগে এই ধর্ম জন্মগ্রহণ করেছিল একটা বিশ্বরূপ। তার কয়টি পা ছিল? চরণ ছিল চারটি, চার পদ, চার পদে ধর্ম ছিল। এক পদ খসে গেল, তেতার যুগে আর এক পদ খসে গেল, দাপর যুগে আর এক পদ খসে গেল। এই কলিকালে এক পদে দাঁড়িয়ে রয়েছে, মানে একটা পায়ে দাঁড়িয়ে আছে। ধর্ম যদি আছে মাল তো বাড়বে, মাল তো কমে যাবে না। মাল আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে কেন? বেশ বেশ। চার পদে জন্মগ্রহণ করলো ধর্ম, এ কলিযুগে এক পদে দাঁড়িয়ে কেন গো? একে পথ দাঁড়িয়ে কেন গো? হিসাবটা আমায় করে যেও গো। এক পথ দাঁড়িয়ে কেন গো? ওরে আমার বাবাজি, তলায় তলায় মাছ ছেড়েছে ডিগবাজি। বেশ বেশ। এখনকার দিনে যা বাবাজি, বাবারে বাবারে, যাকে আবার সাধু না বললাম, বাবাজি না বলে তারই আবার রাগ হয়ে যাবে। এইরকম এখন বাবাজিদের কারবার হয়েছে। এবার দেখবেন এরা করবে কি, এদের ডান্ডে একটা মাতাজি, যদি বাবাজি থাকেন আমার কথায় কেউ মনে করবেন না, আজ আমি করছি অভিনয়। এবার ডান্ডে একটা মাতাজি, বামে একটা মাতাজি, এবার যুগল ভজন শিখেছে। যুগল মানে দুজন নিয়ে আর কি, একটা মেয়ে ছিল একটা ব্যাটা ছিল। এটা এখন বা কলিকালে যুগল ভজন আবিষ্কার করেছে। ডান্ডে মাতাজি, বামে মাতাজি, সামনে মাতাজি, পিছনে মাতাজি, আবার মাতাজির সঙ্গে সঙ্গে পেঁয়াজি হয়ে গিয়েছে বাবা। পেঁয়াজি মানে মায়েরা ভাবছো ওই টুকরো টুকরো করে পেঁয়াজ কেটে তেলে ভাজা নাম পেঁয়াজি, ও পেঁয়াজি নয় মা, ওই ছেলের কথা বলছে আর কি। এটা ধর্ম করে না, আর আগ রাতে তোমার ছেলে কাঁদছে। বাবা ধর্ম করছে আর আগ রাতে ছেলে কাঁদিয়েছে। আগে রাতে ছেলে কাঁদিছে, কেমন ধর্ম বুঝতে নারিছে। আগে রাতে ছেলে কাঁদিছে। তাহলে বলো এই ধর্মটা আছে কোথায়? বাবা ধর্ম জিনিসটা কি? মায়েরা তোমাদের মনে প্রশ্ন হয় না, ধর্ম জিনিসটা আবার কি জিনিস? গায়ে তেলের মতো মাখা, বডেল, না সাবানের মতো মাখা, না খাওয়া, না বালিশের মতো নিয়ে শোয়া? বেশ বেশ। আমি বুঝিতে পারি না। বুঝতে পারি না। এই গানে গানে করো আলোচনা। আমি বুঝতে গো পারি না, পারি না। আরে যে কর্মে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম বাবা। যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে করবে পাপ সবে সাত বেটা বাপ বাবা। সাত বেটা যদি বাপ হয় মুচে তখন তেল না ঘি মাখাবে। ধর্ম করে কি হবে? যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে বেশ, করবে বেশ। পাপ সবে সাত বেটা বাপ। এই ধর্ম জিনিসটা কি আমি বুঝিতে পারি না। আমি বুঝতে পারি না। তুমি একটুখানি বলবে শোনো না, আমি বুঝতে গো পারি না, পারি না। আবার দেখছি যে ধর্ম সে তো ভালো হওয়া উচিত, তা দেখছি ধর্মরাজ যে ধর্ম তার পা আবার ফুললে আবার ঢাক ফুলা হয়ে গিয়েছে, মানে পায়ে গোদ হয়ে গিয়েছে। আচ্ছা যে ধর্ম করবে, যে ভালো কথা করবে, বলবে, শুনবে, তা পায়ে গোদ হবে নাকি? গোদ হয়ে গিয়েছে। এই ব্যাপারটা কি দাদা ভাই? আমি তো বুঝতে পারছি না। এই তিনটি মাত্র কথা দাদা ভাইয়ের কাছে দিলাম। দাদা ভাই আসুক, বলুক, দেখে নেবো এর যেমন রোগ ধরবে তেমন টনিক হাতে আসবো। বেশ বেশ। আমি এইখানে রাখিলাম। আমি এইখানে